সন্ধ্যায় বাসায় ফিরে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে যান স্থানীয় বাসিন্দারা, কিন্তু সকালে ঘুম থেকে উঠে চমকে যান তারা। প্রথমে ভেবেছিলেন মাটির নিচে চাপা পড়ে গেছেন, পরে বুঝতে পারলেন পুরো শহর ঢেকে গেছে তীব্র তুষারপাতে। চারপাশে শুধু বরফ আর বরফ, এজন্য বরফের পাহাড়ে ঢাকা সাদা নগরী। কয়েক মিটার উঁচু তুষারের স্তূপে চাপা পড়ে গেছে এক দম্পতির বাড়ির প্রবেশপথ। অনেক ভবনের দরজাই আর খোলা যাচ্ছে না। মানুষকে কোদাল হাতে নিয়ে নিজেদের ঘরের সামনে পথ তৈরি করতে হচ্ছে। সড়কের চিহ্নই বোঝা যাচ্ছে না কিছু কিছু জায়গায়। কোথাও কোথাও মানুষ হাঁটছেন ট্রাফিক লাইটের উচ্চতার সমান বরফের ঢিবির উপর দিয়ে। সড়কের পাশে সারি সারি বিশাল তুষারের দেয়াল। চার চাকা গাড়িগুলোও অনেক জায়গায় বরফের মধ্যে আটকে পড়েছে। কিছু গাড়ি প্রায় পুরোপুরি বরফে ঢেকে গেছে। বাড়ি ও গাড়ির ছাদের সামান্য অংশ দৃশ্যমান। ভিডিওতে দেখা যায় গাড়িগুলো চাকা ঘুরিয়েও এগোতে পারছে না, কোথাও আবার একেবারে চলাচল বন্ধ। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে গেল ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতে শহর জুড়ে তৈরি করেছে আতঙ্ক ও বিস্ময়। কয়েকদিনের ব্যবধানে স্বাভাবিক জীবনযাপন যেন হঠাৎ করেই বদলে গেছে এক সাদা দুঃস্বপ্নে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথমার্ধেই কোথাও কোথাও ২ মিটারের বেশি তুষারপাত হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে পড়েছিল প্রায় ৩.৭ মিটার বরফ। এত অল্প সময় এত বিশাল তুষারপাত কামচাটকার ইতিহাসে বিরল। স্থানীয়দের ভাষায় এটি শুধু তুষারপাত নয়, এক প্রকার প্রাকৃতিক অবরোধ। পুরো শহর এখন বরফের রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিনের জীবন শুরু হচ্ছে বরফ সরানোর লড়াই দিয়ে। তাদের মনে অজানা প্রশ্ন, আর কতদিন এভাবে বরফের সঙ্গে লড়াই করতে হবে? মোরশেদ আলম, বাংলা ভিশন।